করলাম, খুব সুন্দর করে জবাব দিলেন। আমার দয়াল সব কিছুই ঠিক আছে, কিন্তু যেই ভাবটা আমার দেওয়ার কথা সেই ভাবটা আমার দয়ালই তো আমিও চেষ্টা করব। দুজনে যদি এক পদ গাই তো থাক গাই। আপনারা যে আমাদের গান শুনে এতক্ষণ ধরে বসে রয়েছেন, তো আপনারা একটা ধন্যবাদ পান। এই ছোট আমার মতো ক্ষুদ্র শিল্পী আমি মনে করি আর নাই। আমাদের গান যে আপনারা শুনতেছেন এত রাত পর্যন্ত, আমি নিজেকে ধন্য মনে করতেছি। তো আমার দয়ালের কাছে এবারকার কোনো প্রশ্নবোধক গান রাখবো না, শীর্ষ পদ থেকে একটা গান রাখবো, মুখে একটি কথা জিজ্ঞেস করব, তারপরে দেখি আমার দয়াল গুরু কি বলে। হ্যালো হ্যালো, সাউন্ডটা বাড়ান। হ্যালো,
পার হব। ওই ভব নদী পার হওয়ার পর যে ঘাটটা, আমি কিভাবে চিনবো তোমার ওই ঘাটটা? কোন কৌশলে চিনবো তুমি? সেদিন আমি বুঝবো কেমনে যে তুমি ওই ঘাটে আছো নাকি? অনেক ঘাটই তো আছে, তার মধ্যে আমি বুঝবো কেমনে যে এইটাই তোমার ঘাট? তো এই কথাটা আমার দয়ালের কাছে রাখলাম, আমার দয়াল বুঝাবে। আশা ছিল ভাই বিরাদার সকল সঙ্গী, আশা ছিল ভাই বিরাদার সকল সঙ্গে লইয়া, পিছন দিকে চাইয়ার দেখি বেলা যায় দিবিয়া। ওরে কোন দিন যেন আইসা রে আমায় লইবে বাঁধিয়া। আরে তুমি আইসারে আমায় লইবে বাঁধিয়া। কোন দিন যেন আইসা রে আমায় লইবে বাঁধিয়া। দয়ালো বাবা বাবা নদী কেমনি যাবো বায়া, দয়ালো হব নদী কেমনি যাবো বায়া। ভবনাথী তাই তাই আমি কান্দি যার হইয়া দয়ালো, আমি ভবনাথী কামেরে যাবো বয়া, দয়ালো আমি ভবনাথী কামেরে যাবো বয়া। বিরাজালি কান্দির বসে যাই না মাঝ বিছাইয়া। নিরাজালি কান্দে দয়া চাই না মাঝ বিছাইয়া। বিরাজালি কান্দির বসে যাই না মাঝ বিছাইয়া। ওরে আমার জানটা নয়া নয়রে মুর্শিদ নিজে ইয়া ওরে আমার জানটা লইয়া নিয়া রে মুর্শিদ নিজে আইতাল হইয়া। আমার জানটা লইয়া নয়রে মুর্শিদ নিজে আঙ্গাই হইয়া। দয়ালো ভব নদী কেমনি যাবো বায়া, দয়ালো। গান গাইছি লইছি।
মিরাজালি কান্দের দয়াল যাই না মাঝ বিছায়া মিরাজালি কান্দের দয়াল যাই না মাঝ বিছায়া আমার জানলা লইয়া নিয়ারে মুর্শিদ নিজে আজাল হইয়া আমার জানলা লইয়া নিয়ারে দয়াল নিজে আজাল হইয়া দয়ালো আমি পাবো না